তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর কার্যকর হলো না, বা এই মেয়াদে এই সরকারের সময় এটা চালু হচ্ছে না। এটির চূড়ান্ত নিষ্পত্তি হবে নির্বাচনের পর। তেমনটাই আজকে বলেছে উচ্চ আদালত। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ এবং নিয়মিত বেঞ্চ এই আদেশ দেন। কি আদেশ দেন? নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি হবে। এই সময় এই বর্তমান প্রধান বিচারপতিও থাকছেন না, নতুন প্রধান বিচারপতি নেতৃত্বেই নির্বাচনের পর বিষয়টা ফয়সালা হবে। তার মানে হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কি হবে, কোন কাঠামো হবে, সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বেই কি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার চালু হবে কিনা, যেটা শেখ হাসিনা বাতিল করেছিল, সেইটার নিষ্পত্তি হবে নির্বাচনের পর। তার মানে হচ্ছে যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এখানে সিদ্ধান্ত নেবে, বা তার মতামত প্রতিফলিত হবে ওই চূড়ান্ত শুনানিতে, তারপরেই এটা নিষ্পত্তি হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের চূড়ান্ত শুনানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে, যে নির্বাচনটা সামনে আসতেছে। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ এবং নিয়মিত বেঞ্চ এই আদেশ দেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কয়েকটি বিষয়ে পরিবর্তন এনে 2011 সালের 30শে জুন পঞ্চদশ সংশোধনী জাতীয় আইন জাতীয় সংসদে পাশ হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ ওই সংশোধনীতে সংবিধানের 54টি ক্ষেত্রে পরিবর্তন এসেছিল। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর পঞ্চদশ সংশোধনীর পুরো আইন এবং আইনের কয়েকটি ধারার বৈধতা নিয়ে গত বছর হাইকোর্টে আলাদা দুটি রিট হয়। সুজন সম্পাদক বদিউল মজুমদার 5 ব্যক্তি একটি এবং নওগাঁর বাসিন্দা মোহাম্মদ মোফাজ্জল হোসেন আরেকটি রিট করেন। চূড়ান্ত শুনানি শেষে গত বছরের 17 ডিসেম্বর হাইকোর্ট রায় দেন। সেই রায়ের বিরুদ্ধে আপিল হয়। সেই আপিলের এখন সিদ্ধান্ত হলো এর চূড়ান্ত শুনানি হবে নির্বাচনের পর। তার মানে রাজনৈতিক সরকারের সময় ঠিক হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা, আর যেই বাতিল করা ছিল সেটা পুনর্বহাল কেমনে হবে, কিভাবে হবে। দর্শক বুঝতেই পারছেন যে শেখ হাসিনা কি একটা ভেজাল বাধাই দিছিল। সেই খায়রুল হককে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার যে রায়টা, সেই রায়ের পর আরো বলা হয়েছিল যে আরো 2-3 টার্ম থাকতে পারে, এবং সংসদীয় যে কমিটি করা হয়েছিল সেই কমিটিও সুপারিশ ছিল তাই। কিন্তু শেখ হাসিনা তার একক সিদ্ধান্ত বলে একক জেদের মাসুল দিতে হয়েছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা একদম পুরোপুরি বাতিল করা হয়। তারপর থেকে অশান্তি 2014, 18 এবং 24 তিনটা নির্বাচন অনেকটা বলা যায় গায়ের জোরে মানে অনুষ্ঠিত করে, যেখানে বিরোধী দলগুলো বারবার বলছিল দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না, এবং এটা 14 সালেও প্রমাণ হয়েছে, 18 সালেও প্রমাণ হয়েছে, 24-এও প্রমাণ হয়েছে। নির্বাচন ব্যবস্থা একদম ধ্বংস করে ফেলে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল হয়। যাই হোক, এখন এটা এই যে বাতিল যেটা করছে সেটা অবৈধ বলে যে আপিল করা হয়েছিল, হাইকোর্ট সেটা রায় দিছে, কিন্তু ফাইনালি তার বিরুদ্ধে আপিল করা হয়, এবং সেই আপিলের আজকে সকালের বেলায় আপিল বিভাগ সিদ্ধান্ত নেয় যে এটার চূড়ান্ত শুনানি হবে নির্বাচনের পর। অর্থাৎ নতুন যে রাজনৈতিক সরকার আসবে, নতুন যে পার্লামেন্ট আসবে, তারাই বেসিক্যালি সিদ্ধান্ত নেবে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কেমন হবে। দর্শক।